নারী কত সুন্দর ছলনা করে রে, ছলনার জন্য নারী সেরা রে। তো রিসেন্টলি একটা ভিডিও খুব ভালোভাবে ভাইরাল হয়েছে। আই থিঙ্ক তোমরা সকলে এই ভিডিওটা দেখছো। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। তো এ হচ্ছে টিকটকের দেলে ভাই, নতুন ভাইরাল একজন পারসন। তো আসলে বিষয়টা এমন না যে তাকে আমি রোস্ট করবো, বা আসলে বিষয়টা এমন না যে সে অনেক ভুল করছে। তো সে টিকটকে ডায়লগ দিয়েছে, তার একটা ভিডিও বানাইছে, সেই ভিডিওতে ভাইরাল হয়ে গেছে। তো এটা স্বাভাবিক, ভাইরাল হতেই পারে। সে বর্তমানে বাংলাদেশে একটা ভাইরাল পারসন ধরতে পারো। তো তারপর সে সেখানেই থেমে থাকে নাই, তারপর সে কিনা একটা গান রিলিজ করছে। হ্যাঁ গাইস, বর্তমানে গান রিলিজ করছে। তো তোমরা যদি আমার মতো ঘরে বসে ফ্রিল্যান্সিং করে মান্থলি 20 থেকে 50,000 টাকা ইনকাম করতে চাও, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফ্রিল্যান্সিং এর বিষয়ে সকল কিছু জেনে নিতে পারো। এবং সবকিছু জেনে নেওয়ার পরে যদি তোমার মনে হয় যে তুমি ফ্রিল্যান্সিং করতে পারবে, তাহলে তুমি সেখান থেকে এডমিশন নিয়ে কাজ শেখা শুরু করে আজ থেকে 3 থেকে 4 মাস পর থেকে মান্থলি ভালোভাবে ইনকাম করতে পারবে। তো তাহলে আর দেরি কিসের, এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। তো আজকে তাকে নিয়ে আমি রোস্ট না, আজকে তাকে নিয়ে একটুখানি মজা করবো ভাই। তার গানটা আমি দেখলাম, গানটা দেখে আমার কষ্ট না, তার গান দেখে আমার হাসি পাইছে। লিটারালি তার গান দেখে আমার হাসি পাইছে। অভিনয়ের জন্য নারী সেরা রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। বিষয়টা এমন না যে তাকে নিয়ে আমি মজা করতেছি, বা তার মতো মানুষকে নিয়ে আসলে মজা করার দরকার না। তোমরা এরকম ইমোশনাল ডায়লগ দিতে পারো, বাট আমি তাকে নিয়ে মজা করতেছি না। তার যে কিছু কাণ্ড কারখানা, বা তার যে কিছু কাজকাম, এগুলো দেখলে মানুষের অটোমেটিক হাসি চলে আসবে। তো কিছুদিন আগে পর্যন্ত তোমরা হিরো আলমকে বাংলাদেশের একজন অন্যরকম একটা পার্সন হিসেবে চিনতে, যেরকম টিকটকার দিলে ভাইয়ের মতো গান বানাইতো আগে, বর্তমানে যদি তুমি চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু তুমি দেখতে পারবে টিকটকের দিলে ভাই বর্তমানে হিরো আলমের স্থানটা দখল করতে চাইতেছে। সে চাইতেছে বর্তমানে হিরো আলমের যে একটা খ্যাত, সেই খ্যাতিটা নিয়ে আসলে টিকটকার দিলে ভাই বাঁচবে বর্তমানে বাংলাদেশে। দেখো, হিরো আলমের কণ্ঠস্বর যেমনই থাক, হিরো আলমের মন মানসিকতা হইতেছে ভালো। এই দিক থেকে হিরো আলমকে আমি রেসপেক্ট করি। কিন্তু টিকটকার দিলে ভাই বর্তমানে এমন একটা পজিশনে গেছে যে প্রতিবন্ধী টাইপের ভিডিও টিকটকের ভিডিও বানাইতে সে প্রতিবন্ধী টাইপের ভিডিও এখন ইউটিউবের ভিডিও বানাইছে কিনা বাংলাদেশের মধ্যে একটা নাম করা সিঙ্গার হইতে চাইতেছে ভাই। এসব বুকাচোদা আসলে কি বলবো, মানে ভাই বুঝো, এমনিতেই কত টিকটকার আছে যাদের কাজ কাম দেখে বর্তমানে বাংলাদেশের ভিতরে অনলাইনে থাকা যাইতেছে না। আসলে এরপর আরো নতুন এসব বুকাচোদা, নতুন এসব পাগল ছাগলদের আগমন হইতেছে ভাই। কিছুদিন পর মনে হইতেছে অনলাইনে ছেড়ে দিতে হবে। আর টিকটক প্ল্যাটফর্ম তো দেখি না, কিন্তু টিকটকাররা ইদানিং ইউটিউবে যেভাবে মুভ করতেছে, তাদের সকল গেলু তো থাকে, তাদের সকল বুদ্ধি তো থাকে পাছায়, আর গুতো সব থাকে মাথায়। এসব ঘুমার্কা কন্টেন্ট নিয়ে, এসব ঘুমার্কা আইকিউ নিয়ে তারা ইউটিউবে আইতেছে। মানে ভাই দেখো, টিকটকাররা বর্তমানে কি না করতেছে। আসলে ভাই একটা কথা আছে না, সবচাইতে সুখী মানুষ ওই ব্যক্তি যার কিনা কোনো লজ্জা শরম নাই। বর্তমানে টিকটকারদেরও ঠিক একই অবস্থা। বেশিরভাগ টিকটকার থাকে এমন যাদের কিনা লজ্জা শরম বলতে কিছু থাকে না, আর তারাই বর্তমানে সফল। তাদের কিনা বর্তমানে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে স্থান দেওয়া হয়, তাদের কিনা ইন্টারভিউ নেওয়া হয়। বর্তমানে অসংখ্য লিঙ্ক ভাইরাল আছে, যারা কিনা সমাজে মুখ দেখাইতে পারবে না, এরকম না হয়ে তাদের কিনা এখন বর্তমানে ইন্টারভিউ দেওয়া হয়, তাদের কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করা হয়। আর তাদের কি বড় বড় সাউয়া ফাটা কথা। মধু খাচ্ছি, মধু রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। তো তোমরা গসিপ না করে তোমার হলো মধু খাও, মধু রসমালাই। তো ভয় লাগতেছে এটা নিয়ে যে তারা টিকটকের মতো ইউটিউব প্ল্যাটফর্মটাকে না একবার নষ্ট করে দেয়। তো টিকটকারদের নিয়ে এমনি তো আর বেশি কথা বলবো না, টিকটকাররা কেমন তা তোমরা সকলেই জানো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই, আল্লাহ হাফিজ। দেখা হবে আবার পরের কোনো ভিডিও।